হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি সাজেশন সেট নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইতালি অ্যাবসিনিয়া আক্রমণ করে 1935 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, পিপলস অবজারভার কোন দেশের পত্রিকা? উত্তর হবে ইংল্যান্ড। নেক্সট, আলজেরিয়া উপনিবেশটি ছিল ফ্রান্সের উপনিবেশ ছিল। নেক্সট, ব্রেস্ট লিটভস্কের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1918 খ্রিস্টাব্দে। রাশিয়ার সাহিত্যিক ছিলেন না? অপশন বি, রুডয়ার্ড কিপলিং। নার্দোনিয়া ভোলিয়া নামে গুপ্ত সমিতি গড়ে উঠেছিল রাশিয়ায়। ন্যায্য অধিকার নীতি অনুযায়ী অস্ট্রিয়া সিংহাসনে ফিরিয়ে আনা হয় হাবসবার্গ বংশ। নেক্সট, কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। নেক্সট, সরস লুইয়ের প্রাণদণ্ড দেওয়া হয় 1793 সালে। নেক্সট দেখো, স্মিটনের আবিষ্কারটি হলো ব্লাস্ট ফার্নেস। নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভন পাওলাস কোন দেশের সেনাপতি ছিলেন? জার্মানি। নেক্সট, ল্যান্ড লিজ আইন জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। 13 নম্বর কোশ্চেন, ইউনাইটেড নেশন নামটি দিয়েছিল ফ্রাঙ্কলিন রুজভেল্ট। নেক্সট, জার্মানির আত্মসমর্পণের পর ইউরোপে বিজয় দিবস পালিত হয় 8ই মে। ইয়াল্টা সম্মেলন হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। নেক্সট, সাধারণ সভার বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা 193টি। নেক্সট, জাতিসংঘের প্রথম মহাসচিব এরিক ড্রুম্যান্ড কোন দেশের নাগরিক ছিল? দক্ষিণ কোরিয়া। এপ্রিল থিসিস কার লেখা? লেনিনের লেখা এপ্রিল থিসিস। বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি হল WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় 1938 খ্রিস্টাব্দে। এখানে অপশন ভুল আছে, অপশন সি হবে 1938 খ্রিস্টাব্দে। আর একটা কথা, তোমাদের পরীক্ষা হবে 90 নম্বর, MCQ 20টি থাকবে আর ACQ থাকবে 16টি। এবার ACQ দেখো, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মানে 1 করে। প্রথম প্রশ্ন, ইউরোপের রুগন মানুষ কাকে বলে? তুরস্ককে। গ্যাবেল কি? গ্যাবেল হচ্ছে লবণকর। টেলিগ্রাফ আবিষ্কার করেন স্যামুয়েল সোমেরিং। কূটনীতির রাজপুত্র কাকে বলা হয়? বিসমার্ককে বলা হয় কূটনীতির রাজপুত্র। সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কবে? এটা ঘটেছিল ইংল্যান্ডে। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট কে ছিল? সরস লুই। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছে অ্যাডাম স্মিথ। জাতিসংঘের সর্বশেষ মহাসচিব কে ছিল? বান কি মুন। দাস ক্যাপিটাল কার লেখা? কার্ল মার্কসের লেখা। নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে কনফেডারেশন অব দ্য রাইন গড়ে তোলেন? 1806 খ্রিস্টাব্দে। পৃথিবীর কর্মশালা বলা হয় কোন দেশকে? ইংল্যান্ডকে। পার্ল হারবার বন্দর আক্রমণ করেছিল জাপান। সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল কবে? 1792 খ্রিস্টাব্দে। নেপ ঘোষণা করেন লেনিন। কাঁদিত কে রচনা করে? ভলতেয়ার। টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1807 খ্রিস্টাব্দে টিলসিটের সন্ধি হয়েছিল। এই মোট 16টি ACQ ছিল। এবার মান 2-এর দেখো, মান 2-এর থাকবে 11টি, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন, 14 দফা নীতি কী? 14 দফা নীতি হলো বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি মার্কিন কংগ্রেস যে সুনির্দিষ্ট 14টি শর্ত ঘোষণা করে
তা 14 দফা নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, কুলাক কাদের বলা হয়? কুলাক হচ্ছে রাশিয়ার একদল সচ্ছল কৃষক জমি কিনে নতুন ধনী কৃষক বা জোতদার শ্রেণীতে পরিণত হয়। এই সচ্ছল জোতদার শ্রেণীর কৃষকদের কুলাক বলা হয়। 3 নম্বর, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে, কেন বলা হয়? আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। এর কেন বলা হয়? 19 শতকের তৃতীয় দশক পর্যন্ত অরণ্য সংকুল ও সমুদ্র বেষ্টিত আফ্রিকা ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত। তখনও পর্যন্ত এই মহাদেশে সভ্য জগতের কোনো মানুষের পা পড়েনি, তাই আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। রক্তাক্ত মে সপ্তাহ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যে উত্তর দেখো, ফ্রান্সের শ্রমিকরা প্যারিসের শাসন পরিচালনার জন্য 1871 খ্রিস্টাব্দে প্যারি কমিউন গঠন করলে সরকারি সেনাবাহিনী 1 সপ্তাহ শ্রমিকদের ওপর নির্মম হত্যালীলা চালায়। এই ঘটনা রক্তাক্ত মে সপ্তাহ নামে পরিচিত। পরের প্রশ্ন, জোলভেরাইন কি? জোলভেরাইন হচ্ছে জার্মান রাজ্যগুলি অভ্যন্তরীণ শুল্ক ও বৈষম্য বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন এর উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়, যা জোলভেরাইন নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, রিজিমেন্টো কাকে বলা হয়? ইটালি ঐক্যবদ্ধ হওয়ার আগে ইতালীয়দের মনে জাতীয় চেতনার সঞ্চার ঘটে। তারা ইটালিতে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন, যা রিজিমেন্টো বা পুনর্জাগরণ নামে পরিচিত। পরের প্রশ্ন, মেটার্নিক ব্যবস্থা কি? অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক বিপ্লব প্রসূত আধুনিক ভাবধারাগুলি ধ্বংস করে ইউরোপে প্রাক বিপ্লবের যুগে রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনা এবং ইউরোপীয় রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে তীব্র দমনমূলক নীতি গ্রহণ করে। এই নীতি সাধারণভাবে মেটার্নিক ব্যবস্থা নামে বা মেটার্নিক তন্ত্র নামে পরিচিত। পরের প্রশ্ন, পোড়ামাটি নীতি কি? উত্তর দেখো, ফরাসি সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশিয়ার সম্মুখে যুদ্ধ এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরীণ ক্রমাগত পিছু হটতে থাকে। ফরাসি বাহিনী রাশিয়া যাতে সমস্যায় পড়ে সে উদ্দেশ্যে পিছু হটার সময় রুশ বাহিনী নিজেদের রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে, খাদ্যশস্য শস্যক্ষেত্রে শহর জনপদ প্রভৃতি আগুনে পুড়িয়ে পানীয় জলে বিষ মিশিয়ে দেয়, যা রুশ বাহিনীর এই পদক্ষেপ পোড়ামাটি নীতি নামে পরিচিত। নেক্সট, ভেটো কি? ভেটো হচ্ছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক একতরফাভাবে কোনো আইন বা সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতাকে ভেটো বলে। যেমন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য রাষ্ট্রের কোনো একটি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিলে সিদ্ধান্তটি আর কার্যকর করা যায় না। নেক্সট দেখো, আনরা কি? আনরা হচ্ছে, এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড রেভলিউশন অ্যাডমিনিস্ট্রেশন। এটি একটি আন্তর্জাতিক ত্রাণ সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় 1943 খ্রিস্টাব্দে আত্মপ্রকাশ করলেও এটি 1945 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের অংশ হয়ে যায়। এই প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ছিল যুদ্ধ কবলিত মানুষদের খাদ্য, আশ্রয়, পোশাক, চিকিৎসা এবং অন্যান্য মৌলিক চাহিদাগুলির ব্যবস্থা করা। পরের প্রশ্ন দেখো, জাতিসংঘের জনককে? এর প্রথম মহাসচিব কে ছিল? জাতিসংঘের জনক হল মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন, আর জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রুমন্ড। 11 নম্বর প্রশ্ন, ডে কি? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1944 সালের 6 জুন মিত্রবাহিনীর 1,56,000 সেনা ইংলিশ চ্যানেল অতিক্রম করে জার্মানির বিরুদ্ধে ফ্রান্সের নরমান্ডি উপকূলে নামে। এই দিনটি ডে নামে বা মুক্তি দিবস নামে পরিচিত। এবার মান 4-এর 6টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটির মান 6টি প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটির মান 6 করে। প্রথম প্রশ্ন দেখো, বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্টের শিক্ষা অর্থনৈতিক সংস্কার আলোচনা করো। 3 নম্বর, ভিয়েনা সম্মেলনের ওপর একটি টিকা লেখো। 4 নম্বর, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা করো। 5 নম্বর, স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে লেখো। 6 ফরাসি বিপ্লবে রুশোর অবদান কী ছিল? 7 নম্বর, জুলাই বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবার মান 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, মান থাকবে 8। প্রথম প্রশ্ন দেখো, ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 2 নম্বর, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পটভূমি বর্ণনা করো। 3 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি বর্ণনা করো।
যে প্রশ্নগুলি আলোচনা করা হলো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, এখানে সমস্ত পিডিএফ পেয়ে যাবে, তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।